সরস্বতী পুজোর আর হাতে গোনা 3 থেকে 4 দিন বাকি। আর আমি চলে এসেছি এখন মগরাতে, মানে কালনার পরে যে বড় সরস্বতী পুজোগুলো হয় সেগুলো হচ্ছে মগরাতে। আর মগরাতে এখন কিন্তু সেজে উঠছে, বড় বড় লাইটের গেট লেগে গেছে। মণ্ডপসজ্জা কোথায় কী কীরকম কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে, কোথায় কতদূর কাজ এগুলো আর কী কী মণ্ডপসজ্জা হচ্ছে সেটাই তোমাদের এই ভিডিওতে তুলে ধরছি। আর এই যে সামনে দেখছো, দেখো বড় বড় যে গেটগুলো আছে কিন্তু পর পর এটা হচ্ছে মগরা স্টেশন রোড, পর পর কিন্তু এই রাস্তা জুড়ে বড় বড় গেটগুলো তৈরি হয়ে গেছে। আর ঠিক এই পাশে গিয়ে সোজা যদি তোমরা চলে যাও স্টেশনটা পার করে তোমরা যদি চলে যাও, তাহলে ওখানে 75 বছরের পুজো রয়েছে শ্রী সঙ্গের, যেখানে এবার কেরালার আদলে পদ্মনাভ মন্দির তৈরি হচ্ছে। তো চলো কোথায় কি হচ্ছে সেটা তোমাদের কাছে তুলে ধরি। আর এই রাস্তাটা সোজা হচ্ছে মগরা স্টেশনে চলে গেছে। আর এই রোড ধরে ঠাকুর থেকে এসে এই যে ওটা হচ্ছে মাদাপুকুর মোড়, এখান থেকে বাঁ দিকে চলে গেলে তোমরা পরপর যে মণ্ডপগুলো আছে সেগুলো পেয়ে যাবে। এইটা হচ্ছে সামনে মগরা স্টেশন। এই মগরা স্টেশনে নেবে তোমরা যে প্যান্ডেলটা পাবে সেটা হচ্ছে স্টেশনটার ওপারে পাবে হচ্ছে শ্রীসংঘ। এই যে শ্রীসংঘ পদ্মনাভ মন্দির তৈরি হচ্ছে। আর ঠিক কাটাপুকুর মোড় থেকে বাঁ দিকে গিয়ে কোলার দিকে বান্ধবে বেনারস, এটা তৈরি হচ্ছে। তো এই হচ্ছে সামনে মগরা স্টেশন। এখান থেকে নেবে তোমরা প্রথমে শ্রীসংঘের পুজোটা দেখে নিতে পারবে। শ্রীসংঘের পুজোটা দেখবার পরে তোমরা এই রোড ধরে মগরা স্টেশন রোড ধরে সোজা যদি তোমরা কাঁটাপুকুরের দিকে যাও, কিছুটা এগিয়ে ডান হাতে আরও একটা পুজো মণ্ডপ পড়ে। এইটাতে একদম তোমাদের রুট গাইড সমেতই দেখাবো, পরপর দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমরা যারা মগরা ঠাকুর দেখতে আসবে, সরস্বতী ঠাকুর, তাদের দেখতে যথেষ্ট হেল্পফুল হবে। আজকের পর্বে সরস্বতী প্রস্তুতি মগরার পর্বে আজকের পর্বে প্রথম যে মণ্ডপসজ্জাটা আমার পেছনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শ্রীসংঘের মণ্ডপসজ্জা, জাঙ্গালপাড়া, যেটা মগরা স্টেশনের নিচ দিয়ে তোমাদেরকে আসতে হবে। এবার এখানে 75 বছর, আর তারা এবছর যে সেটা হচ্ছে কেরালার পদ্মনাভ মন্দির। খুব সুন্দরভাবে তারা দেখো কাজগুলোকে ফুটিয়ে তুলছে, নিখুঁতভাবে কাজগুলো তৈরি হচ্ছে ওপর থেকে। বেশিরভাগ কাজটাই সোলার। আর এই হচ্ছে প্রবেশের পথ, এই পথ দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে। এই হচ্ছে তাদের ব্যানার, শ্রীসংঘ 75 বছর শ্রী পদ্মনাভ স্বামী মন্দির। আর এই হচ্ছে এন্ট্রেন্সের জায়গা। দেখো বেশি হাতে সময় নেই, 3 থেকে 4 দিন সময় আছে। প্রচুর কাজকর্ম বাকি আছে এখনও, জোর কদমে কাজ চলছে। ভেতরে পেন্টের কাজ চলছে। ভেতরটা চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। পেরেক আছে প্রচুর, সাবধানে দেখো। ভেতরে কিন্তু প্রচুর কাজ চলছে। দেখো ভেতরে মণ্ডপসজ্জাটা কিন্তু দারুণ সুন্দরভাবে সেজে উঠছে। তাহলে তোমরা যারা আসছো এই মণ্ডপটা কিন্তু একদম মিস করো না মগরার। দেখো কত সুন্দর ডিটেলিং কাজগুলো, খুব সুন্দর ডিটেলভাবে কাজগুলো কিন্তু হচ্ছে একদম মন্দিরের ভেতরটা। আর এই সামনের জায়গাটায় বাগদেবীর আরাধনা করা হবে, এখানে অধিষ্ঠিত হবেন দেবী। আর মণ্ডপটা কিন্তু অসাধারণ, দারুণ সুন্দর। আর সামনে রয়েছে বিষ্ণু। এটাও ফিক্স করবার কাজ হবে। এরপরে আমাদের গন্তব্য অগ্রগামী সংঘের দিকে, যেটা এই স্টেশন রোড বরাবর গিয়ে ডান দিকে গেলেই তোমরা পৌঁছে যাবে। স্টেশন রোড ধরে এসে ডান দিকে তোমরা দেখতে পাবে এখানে আরও কিছু গেট রয়েছে, ভেতরে একটা পুজো হয়। পরপর গেট আছে। এটা হচ্ছে অগ্রগামী সংঘের মণ্ডপসজ্জা। তাদের এবার শক্তির আঙিনায় বিদ্যার আরাধনা, দাড়িবেড়িয়া কালী মন্দিরের আদলে তাদের এবার মণ্ডপসজ্জা 77 বছরের। আর মণ্ডপসজ্জাটা কিন্তু সত্যি অসাধারণ হচ্ছে, কাজগুলো খুব সুন্দর। একদম মণ্ডপে ঢোকবার ওপরেই দেখতে পাবে মা দুর্গাকে, ঠিক আছে। তার উপরে বিভিন্ন যে দেবদেবী তারা কিন্তু অধিষ্ঠিত হয়েছেন। এপাশে শিব রয়েছে, শিবের বিভিন্ন রূপ রয়েছে, ঠিক আছে। উপরে সন্তোষীমা রয়েছেন। চারিধারে কিন্তু সুন্দরভাবে দেব দেবীদের দিয়ে কিন্তু এই গোটা মণ্ডপসজ্জার বাইরের দিকটা তারা ফুটিয়ে তুলছে। কাজটা কিন্তু দুর্দান্ত রকম সুন্দর হচ্ছে। আর ভেতরে কিন্তু সরস্বতী ঠাকুর বা বাগদেবীর আরাধনার জন্য একদম প্রস্তুত। মণ্ডপের ভেতরে কিন্তু ঠাকুর এসে গেছে অলরেডি। আর একদম সুন্দর একটা মন্দির, একটা রাজপ্রাসাদ, আর অদ্ভুত সুন্দর লাগছে এই মণ্ডপটাকে কিন্তু।
যেটা ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে। এই যে পিলারগুলো দেখছো এখানে তৈরি হয়ে রয়েছে, আর মা কিন্তু মণ্ডপে এসে গেছে, মা কিন্তু এসে গেছে, দারুণ সুন্দর। আর এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ, কাঁচের মতন যে অংশগুলো দিয়ে সেইগুলোকে দিয়ে কিন্তু নকশাগুলো করা হচ্ছে। আলো পড়লে কিন্তু দারুণ উজ্জ্বল একটা রূপ কিন্তু এই মণ্ডপের তোমরা দেখতে পাবে। অবশ্যই এসব তোমরা এই মণ্ডপে মা এসে গেছে, রেডি হচ্ছে, মাকে সাজানোর কাজ চলছে, চুল এখনো পরানো হয়নি। এই হচ্ছে অগ্রগামী সংঘের মণ্ডপ সজ্জা, মা এসে গেছে, আর দুর্দান্ত সুন্দর কিন্তু এই মণ্ডপ সজ্জা। স্টেশন ধরে এসে অগ্রগামী সংঘের পুজো থেকে আবার তোমরা জিটি রোডের দিকে যাচ্ছ, সামনে হচ্ছে কাঁটাপুকুর মোড়, সেখান থেকে আমরা যাব হচ্ছে বাঁ দিকে কোলার দিকে, তারপরে ওই দিকেই সমস্ত মণ্ডপ সজ্জাগুলো আছে। এটা ত্রিবেণীর দিক, এইদিকে রয়েছে কাঁটাপুকুর মগরা, আমাদের সংস্কৃতি এদিকে পরে আসবো। আমরা যাবো হচ্ছে সোজা জিটি রোড ধরে বাঁ দিকে, এদিকে সামনে গিয়ে বাঁ হাতে যাবো কোলার পুজোটা পড়তে। ওই পাশটায় গেলে হচ্ছে বাঘাটি কলেজের দিকে চলে যায় রাস্তাটা, ঠিক আছে? তার ঠিক আগেই তোমাদের এই যে রাস্তাটা আসছে, আর এই যে রাস্তাটা তোমরা এই রাস্তা ধরে নেমে যাচ্ছে নিচের দিকে, পরপর এখানে তোমরা 3টে মণ্ডপ সজ্জা দেখতে পাবে। ওই যে সামনের মোড়টা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যেখান থেকে গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে জিটি রোড ধরে কাঁটাপুকুরের মোড় থেকে এলে বাঁ দিকে ঢুকবে, আর এসেই প্রথম যে মণ্ডপটা পাবে সেটা হচ্ছে এই যে চণ্ডীতলা অগ্রগামী ক্লাব। তাদেরও এবার দুর্দান্ত মণ্ডপ সজ্জা তারা ফুটিয়ে তুলছে। আসলে এই রোড ধরে গেলে তোমরা প্রথমে পাবে অগ্রগামী ক্লাব, যেটা চণ্ডীতলা অগ্রগামী, তারপরে ঐক্য সম্মিলনী, তারপরে বান্ধবে বেনারস, পরপর 3টে কিন্তু পুজো মণ্ডপ দেখতে পাবে। এই হচ্ছে তাদের মণ্ডপ সজ্জা, কোনো এক রাজপ্রাসাদের আদলে তাদের এই মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে। সুন্দর কাজগুলো হচ্ছে, ডিটেলি রাজপ্রাসাদের আদলে তাদের এই মণ্ডপ সজ্জা। এখনও প্রচুর জিনিসপত্র আছে যেগুলো রয়েছে, আর রাজস্থানের কোনো এক মহলের আদলে তৈরি হচ্ছে। তাদের থিম এবছর রাজস্থানের রূপকথা। এই হচ্ছে মণ্ডপ সজ্জার ভেতরের দিকের অংশ। বাইরের দিকের অংশটা কিন্তু খুবই গর্জাস তৈরি হচ্ছে, কালারটা গোল্ডেন, আলো পড়লে দুর্দান্ত একটা লুকস দেবে। মণ্ডপে মা এসে গেছেন, সামনে রয়েছে, আর এখানে ভেতরে মণ্ডপের ভেতরের অংশের কাজগুলো দেখো পুরোটাই গোল্ডেন, আর রাজস্থানের আদলেই তাদের এই মণ্ডপ সজ্জাটা। ওপরের জালিগুলো রয়েছে, ওর ভেতরে আলোগুলো জ্বললে দারুণ লাগবে, নকশা করা জালি, আর নকশা কাটা যে জানলার যে অংশগুলো দেখাচ্ছি অংশ, সেই রকমভাবেই কিন্তু এই মণ্ডপ সজ্জাটা সেজে উঠছে ভেতরে। এখানে যেটা দেখে মনে হচ্ছে মা কিন্তু সেই মডার্ন, মানে সেই কিউট মা আর কি, কিউট সরস্বতী, সেইভাবেই কিন্তু এই মোটামুটি যেটুকুনি বোঝা যাচ্ছে সেই মায়ের রূপ কিন্তু এখানে ফুটে উঠছে। আর এই হচ্ছে মণ্ডপ সজ্জা। এটা হচ্ছে ঐক্য সম্মিলনীর মণ্ডপ সজ্জা। তোমরা জিটি রোড ধরে যখন বান্ধব সম্মিলনী বেনারসের ঘাট দেখতে যাবে, তার আগেই পড়বে হচ্ছে ঐক্য সম্মিলনীর এই মণ্ডপ সজ্জাটা। বিশাল সুন্দর একটা কিন্তু মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে, সুন্দর ওনার মন্দিরের আদলে তৈরি হচ্ছে কিন্তু ঐক্য সম্মিলনের এই মণ্ডপ সজ্জা। আর এখানে দেখতে পাচ্ছ সামনে একটা পুকুর মতন তৈরি করা হচ্ছে, আর এইখানে দেখতে পাচ্ছ মহাদেব এসে গেছে, মহাদেবকে বসানো হয়েছে। আর এই পুজো মণ্ডপের যে থিম সেটা হচ্ছে নীলকণ্ঠ ধাম। এই নীলকণ্ঠ ধামে বিরাজ করবেন মা সরস্বতী বাগদেবীর আরাধনায়। এখানে একটা বড় ফোয়ারার অংশ তৈরি করা হচ্ছে, কাজকর্ম চলছে, মহাদেব। আর এই হচ্ছে নীলকণ্ঠ ধাম। থার্মোকল দিয়েই কিন্তু বেশিরভাগ মণ্ডপ সজ্জাগুলো ফুটে উঠছে, প্রচুর ডিজাইন করা কাজ এসে গেছে যেগুলো মণ্ডপের দেওয়ালের গায়ে লাগানো হবে। এপাশের রেলিংগুলো দেখতে পাচ্ছ, রেলিংগুলো এখানে রাখা রয়েছে। আর মণ্ডপের ভেতরাংশের কাজ কিন্তু বেশ অনেক অংশেই হয়ে এসছে, যে ঐক্য সম্মিলনী, ঠিক আছে, তাদের এই মণ্ডপ সজ্জা। আচ্ছা, এটা হচ্ছে নীলকণ্ঠ মন্দিরের ভেতরের অংশ।
দেখেছো কি সুন্দর। মা এসে গেছেন মণ্ডপে, মা এসে গেছেন মণ্ডপে। অসাধারণ সুন্দর কিন্তু মণ্ডপ সজ্জাটা, অসাধারণ। এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। এত নিখুঁত যে কাজ, এত নিখুঁত যে কাজের ডিটেলিংগুলো তোমাদেরকে আমি একটুখানি দেখাবার চেষ্টা করি। দেখো পুঁথি দিয়ে, শোলা দিয়ে, এই সব দিয়ে, এই প্যানেলগুলো দিয়ে কিন্তু এই দারুণ সুন্দর কিন্তু মণ্ডপ সজ্জাটা সেজে উঠছে। ডিটেলিং কাজ যদি দেখতে হয়, ডিটেলিং দেখতে হয়, তাহলে তোমাদের কিন্তু এই মণ্ডপ সজ্জায় আসতে হবে। এত নিখুঁত কারুকার্য সম্পন্ন, মাঝখানে একটা ঝাড় লেগে গেছে, ওপরে তোমাদের নকশাগুলো চোখে ধরবার মতন, মনে ধরবার মতন। কিন্তু দেখো শুধু মণ্ডপটা জুড়ে কোন দিকটা তোমাদেরকে দেখাবো আর কোন দিকটা দেখাবো না, মানে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। সেটা এত সুন্দর যে কি বলবো তোমাদেরকে। মন ভরে যাবে এই মণ্ডপে যদি তোমরা আসো, আলো দেখে মন কিন্তু ভরে যাবে। দেখো, আর এই সামনে রয়েছে মা সরস্বতী, অসাধারণ। এই হচ্ছে মা। এখন যে মূর্ছ মণ্ডপটার মধ্যে আছি সেটা হচ্ছে এই যে বান্ধব সম্মিলনী, ঠিক আছে? বান্ধব সম্মিলনী তাদের এবার বেনারসের যে ঘাট সেটা তাদের পুজো মণ্ডপ ফুটিয়ে তুলছে। এই যে বান্ধব সম্মিলনী এখানে রয়েছে, ওখানে বান্ধব সম্মিলনী ব্যানার রয়েছে, আর এই হচ্ছে তাদের মণ্ডপ সজ্জা। বেনারসের ঘাট তারা এবার তাদের মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তুলছে। এই যে মণ্ডপ সজ্জা, পুকুরের ওপর দিয়ে বেনারসের ঘাট, আর যত সম্ভব দেখে মনে হচ্ছে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতেই আরতির বন্দোবস্তটা পুরো করা হবে। রাত্রির বেলা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। মণ্ডপ সজ্জার ভেতরে এই হচ্ছে বান্ধব সম্মেলনের পুজো মণ্ডপের ভেতরের অংশ। খুব সিম্পল, খুব একটা বেশি কারুকার্য এখনও কিন্তু হয়নি। মণ্ডপে কিন্তু ঠাকুর এসে গেছে, ঠিক আছে? আর মোস্ট প্রবাবলি এই দিকটাতেই মাকে রাখা হবে। থার্মোকলার প্লাইয়ের কাজ হচ্ছে মণ্ডপ জুড়ে। ঐক্য সম্মেলনে এই ঠাকুরগুলো দেখে, বাংলাদেশ সম্মেলনের ঠাকুরগুলো দেখে তোমরা চলে আসবে বাঁ দিকে। নিয়ে নিই সবুজ সংঘ, সবুজ সঙ্গের পুজো। আর নিয়ে নিয়েছি আমি কি রাজস্থানের কি একটা করছি। এখানেও রাজস্থানের আদলে মণ্ডপ সজ্জা। আর এই হচ্ছে আমরা পরপর লাইট গেট তোমরা এখানে বড় বড় পেয়ে যাবে। আর আমরা পৌঁছেছি এখন সবুজ সঙ্গের পুজো। আমার কিরকম একটা আঁচ মতন করছে, ওই সামনে আঁচ মতন করছে। সেটা আমার জাগরণী সংঘ একটা সুবর্ণ জয়ন্তী। বাঁ দিকে। আচ্ছা, এই রাস্তাটা ঢুকে তোমরা প্রথমে বাঁ দিকে চলে গেলে, আর এই প্যান্ডেলটা নিচ দিয়েই তোমরা যাবে হচ্ছে সবুজ সঙ্গে। সবুজ সঙ্গে তার গেট। ওটা প্যান্ডেল না? কোথায় প্রচুর? ও এই যে এই হচ্ছে সবুজ সঙ্গের মণ্ডপ সজ্জা। তারা রাজস্থানের মণ্ডপে মন্দিরের আদলে তারা এবার মণ্ডপ সজ্জা ফুটিয়ে তুলছে। মণ্ডপের অনেকাংশের কাজ বাকি রয়েছে। এখানে দেখো এখনও কাজ বাকি রয়েছে, 2 থেকে 3 দিন এখনও বাকিও রয়েছে। তাই মণ্ডপের ভেতরের অংশে ঠাকুর এসে গেছে যেটুকুনি বোঝা যাচ্ছে। এই হচ্ছে তাদের মণ্ডপ সজ্জা। এই নিচে যে স্ট্রাকচারগুলো রয়েছে, এরকমভাবে বিভিন্ন দেবদেবীর যে স্ট্রাকচারগুলো রয়েছে, সেই স্ট্রাকচারগুলো কিন্তু মণ্ডপের ওই যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলোতে কিন্তু লাগানো হবে। প্রচুর জিনিসপত্র স্ট্রাকচার রয়েছে এখনও, সেগুলো কিছুটা রোদ্দুরে শুকোচ্ছে, রং করা হয়েছে, এই সবগুলো লাগানোর কাজ হবে। দেখো সিংহ রয়েছে এখানে। মন্দিরের আদলে তারা এবার তাদের রাজস্থানের মন্দিরের আদলে তারা এই মণ্ডপ সজ্জাটা ফুটিয়ে তুলছে। হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ। ঠাকুর কিন্তু এখানেও এসে গেছে।
সবুজ সংঘ দেখে এখন আমরা যাব জাগরণী সংঘের দিকে। ঠিক জাগরণী সংঘের যে ব্যানারটা দেখতে গেছিলো তার ঠিক পাশ দিয়েই কিন্তু জাগরণী সংঘের রাস্তাটা ঢুকে গেছে জাগরণী সংঘের মাঠের দিকে, আর সেখানেই হয়েছে লাইটিংটা ভালো করছে। হ্যাঁ এটাই সামনে আছে। কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মগরার জাগরণী সংঘের পুজো, তাদের মণ্ডপ সজ্জা, বিশাল বড় মাঠ, মাঠটাও দেখতে পাচ্ছ বিশাল বড়, এখানে খেলার মাঠ, এটা মেলাও বসে, আর বিশাল প্যান্ডেল। মানে এই মাঠের মধ্যে প্যান্ডেলটা সত্যি দারুণ সুন্দর লাগছে। জাগরণী সংঘ তাদের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। আর জাগরণী সংঘ তারা তৈরি করে ফুটিয়ে তুলছেন এখানে রাজস্থানের ফোর্ট। সত্যি দুর্দান্ত, মানে পাহাড়ের খাঁজে যেরকম রাজস্থানে বিভিন্ন কেল্লাগুলো থাকে, সেই কেল্লার আদলে তারা তৈরি করছে। ওই ওপরে যে পাহাড়, পাহাড়ের ঢালে বা খাঁজে যেরকমভাবে ফোর্টগুলো তৈরি হতো রাজস্থানে, সেই রকমই এক আদলে তৈরি হচ্ছে জাগরণী সংঘের মণ্ডপসজ্জা। আলো পড়লেই মণ্ডপসজ্জা কিন্তু রাত্রিবেলা দারুণ সুন্দর দেখতে লাগবে। এটা হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট, এই এন্ট্রেন্সটা দিয়েই, এন্ট্রেন্সটা একটুখানি সরু, মানে মণ্ডপের আদলে এন্ট্রেন্সটা একটুখানি সরুই লাগছে আমার, তবে দারুণ সুন্দর মণ্ডপসজ্জা। ভেতরে এখনও প্রবেশ করা যাচ্ছে না, তাই মণ্ডপের বাইরের অংশটাই তোমাদেরকে তুলে ধরলাম। 22 তারিখে তোমাদের এর সম্পূর্ণ অংশ আমি তোমাদের কাছে তুলে ধরবো। দেখে তোমরা আবার উঠবে এই জিটি রোডে, যাবে হচ্ছে বাঁ দিকে। বাঁ দিকে গেলে তোমরা বাঘাটি কলেজের দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা ধরে ঢুকবে। আমরা ওই সম্মিলনী বান্ধব সমিতি ওই দিয়ে ওই রাস্তাটা ধরে বেরিয়েছি। এবার আমরা এসে এদিকে যাচ্ছি, এটা বাঘাটি কলেজের দিকে। ভালো ভালো হ্যাঁ এরপরে আমরা পৌঁছচ্ছি বাঘাটি বন্ধুমহল ক্লাবের মণ্ডপসজ্জায়। এটা চূড়া নিয়ে নিলাম। এখন যে মণ্ডপসজ্জাটা দেখছো সেটা হচ্ছে বাঘাটি বন্ধুমহল ক্লাবের মণ্ডপসজ্জা। তারা প্যাগোডার আদলে তারা তাদের মণ্ডপসজ্জাটা সাজিয়ে তুলেছে। তোমরা এই রাস্তা ধরে ঢুকে এসে বাঘাটি কলেজের দিকে যেতে গেলে বাঁ হাতের রাস্তা দিয়ে ঢুকে তোমরা এই বন্ধুমহল ক্লাবের যে পুজোটা সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর বাঘাটি কলেজের সামনে দিয়েই যাব, কারণ একটা সার্কেল কমপ্লিট হবে। ওই রাস্তা ধরে এসে আমরা একদম পুরো মগরা স্টেশনের বা কাঁটাপুকুর মোড়ে কিন্তু উঠবো। এই হচ্ছে বাঘাটি কলেজের উল্টো দিকের যে মাঠ, এখানে একটা ইচ্ছে ডানা তাদের থিম মাটির হাঁড়ি দিয়ে। এটা যদিও পুরনো থিম এই থিমগুলো, তো এই তারা তৈরি করছে। এই হচ্ছে বাঘাটি কলেজ, এই সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা ধরে তোমরা যাবে, গিয়ে ডান দিকে ঘুরে যাবো। বাঘাটি কলেজের এই রাস্তাটা আমাদের ডান দিকে টানবি, তাহলে আবার ভালো একটা মণ্ডপসজ্জা আছে, সেই মণ্ডপসজ্জাটা দেখে আমরা একদম কাটাপুকুর থেকে মনের মাথাটা মনে রাখবে, আপ্যায়ন মিষ্টান্ন ভাণ্ডার। আর আমরা যাবো হচ্ছে ডান দিকে, এইদিকে সোজা চলে গেলে ত্রিবেণীর দিক, কালীতলার দিক চলে যাবে। আমরা হচ্ছে যাবো হচ্ছে ডান দিকে, এই রাস্তাটা সোজা চলে গেছে একদম মগরা কাঁটাপুকুর মোড়ের দিকে। তাহলে তোমাদের আবার ব্যাক করে ওই দিক দিয়ে ঢুকতে হবে না, একটা সার্কেলে ঘুরে নিয়ে চলে যেতে পারবে। যারা গাড়ি নিয়ে আসছে তারা এই দিকটা ফলো করলে বেটার হবে। এই রাস্তাটা ধরে এসেছি বাঘাটি কলেজের দিক থেকে, বন্ধুমহল ক্লাবের পুজো দেখে, বাঘাটি কলেজের মাঠের দিকের পুজোটা দেখে তোমরা গাড়ি নিয়ে আসলে এই রাস্তা ধরে আসতে পারো। আইদার তোমরা ওইটা দেখে বেরিয়ে গিয়ে আবার এই জিটি রোডের মোড় থেকে ঢুকতে পারো। এটা হচ্ছে কাঁটাপুকুর মোড়ের মোড়, ওই দিকটায় চলে গেলে তোমার মগরা স্টেশন, অটোটা যেদিক থেকে আসছে। আর এই রাস্তা ধরে ঢুকেই তোমরা এখানে পাবে হচ্ছে আমাদের সরস্বতী, আমাদের সংস্কৃতির যে মণ্ডপসজ্জা, সেই মণ্ডপসজ্জা। চলো এই মণ্ডপসজ্জার ভেতরটা তোমাদের দেখিয়ে আনি। বিভিন্ন স্ট্রাকচারগুলো চলে এসছে। বাইরে থেকে একটা প্রদীপের মতন অংশ রয়েছে কাপড় দিয়ে তৈরি করা, এখানে ঝাড়ের মতন অংশগুলো লাইট লাগানো হবে, এগুলো রয়েছে রাখা।
ঠিক আছে, এখানে যেটা দেখে মনে হচ্ছে বাঁশবেড়িয়ার কার্তিক পুজোতে যে মণ্ডপ সজ্জাটা হয়েছিল, এটা পুতুল দিয়ে মণ্ডপ সজ্জাটা হয়েছিল, সেই ধরনেরই মণ্ডপ সজ্জা এখানেও হচ্ছে। স্ট্রাকচারগুলো পড়ে আছে, লাগানো হবে। আর এই হচ্ছে মণ্ডপ সজ্জা আমাদের সরস্বতী, আমাদের সংস্কৃতি, যেখানে ওই নাচ নিয়ে যে মণ্ডপ সজ্জাটা হয়েছিল না, ওই বাঁশবেড়িয়া কার্তিক পুজো বা সেই টাইপের মণ্ডপ সজ্জা। আর এই হচ্ছে এই মণ্ডপ সজ্জাটা, এই দেখো ভেতরে প্রবাহিনী যে থিমটার নাম ছিল সেই থিমটা এইখানে এসছে। এই যে কাটাপুকুর মোড়, আমরা এবার বাঁ দিকে চলে যাব, মানে ব্যান্ডেলের দিকে। এটা হচ্ছে মগরা স্টেশনের দিক, এখান থেকে তোমরা দেখে বেরোচ্ছ। আর এই দিকটা হচ্ছে ব্যান্ডেলের দিক, আর এই দিকটা হচ্ছে পান্ডুয়ার দিক, যেদিকে তোমরা ঠাকুর দেখতে যাও। দেখিয়ে দিস। মগরার সরস্বতী পুজো রুট গাইড, কী কী মণ্ডপ কোথায় কি হচ্ছে তোমাদেরকে দিয়ে দিলাম, দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে, ভালোভাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর মগরা এই রুটে তোমরা সরস্বতী ঠাকুর দেখো, আশা করি ভালোভাবে সরস্বতী ঠাকুর তোমরা উপভোগ করতে পারবে মগরাতে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।